পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, তাহলে পিতার বর্তমান বয়স কত? অপশন এ 35 বছর, অপশন বি 40 বছর, অপশন সি 38 বছর, অপশন ডি 42 বছর। আমাদের দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি লিখলাম 50 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 7 বছর। তাহলে এখানে 7 এবং 1 যোগ করলে আমরা বলতে পারি তাদের বয়সের সমষ্টি হচ্ছে 8 বছর। এখন আমাদের বর্তমান বয়সের সমষ্টি 50, এখান থেকে যদি আমি 5 বছর পিছিয়ে যাই তাহলে আমরা বলতে পারি 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত ছিল সেটা ধরে লিখব যে আমাদের 50 থেকে কত বিয়োগ করব, পিতার বয়স 5 বছর কমবে এবং পুত্রের বয়স 5 বছর কমবে, তার মানে দুজনার 10 বছর কমবে। তাহলে 50 থেকে 10 বিয়োগ করে আমরা কত লিখব যে 40 বছর। অর্থাৎ 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 40 বছর। তাহলে এই যে 8 থেকে এই যে 40 এসছে, এইটা যেন আমরা বলতে পারি কত দিয়ে গুণ হয়েছে 5 দিয়ে, তার মানে এদের সবাইকে 5 দিয়ে গুণ হবে। তাহলে 5 বছর আগে পিতার বয়স ছিল 7 গুণিত 5, তার মানে হবে 35 বছর, এবং 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 1 গুণিত 5, তার মানে হচ্ছে 5 বছর। এইবার যদি বর্তমানে আসি তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 35 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স হবে 35 প্লাস 5 সমান সমান হচ্ছে 40 বছর, এবং বর্তমানে পুত্রের বয়স হবে 5 প্লাস 5, তার মানে হচ্ছে 10 বছর। আমাদের চেয়েছে কি যে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স 40 বছর, বা বলবো যে এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর।